পোশাক নিয়ে হেনস্থা, নারীর লাশ উদ্ধার, ধর্ষণ। চলতি বছরের শুরুতেই ধারাবাহিকভাবে ঘটে বেশ কয়েকটি নারী হেনস্থার ঘটনা। ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে পোশাক নিয়ে হেনস্থা করা হয়। ৩ মার্চ চট্টগ্রামের আনোয়ার রায় সড়কে পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয় এক মাদ্রাসা ছাত্রী গাজীপুরের ভোগড়া মধ্যপাড়ায়। ১৬ জানুয়ারি এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। দেশের ৭০% নারী জীবনে অন্তত একবার হলেও শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক সহিংসতার শিকার হন। এ তথ্য উঠে এসেছে নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪-এ। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল। জরিপ অনুসারে ২০২৪ সালে এসব সহিংসতার শিকার হয়েছে ৪৯% নারী, ঘরে ও বাহিরে। এসব সহিংসতা দেশের রাষ্ট্র ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা লড়াই করতে যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা যতটুকু অধিকার আদায় করেছি সে অধিকার আদায় করতে পেরেছি, সে অধিকারটুকু ভোগ করতে যে নিরাপত্তাহীনতায় ভুগছি। অনেক আইন কিন্তু করেছি আমরা, কিন্তু সেই আইন বাস্তবায়ন করতে পারছি না কেন? আমাদের যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেই পুরুষতান্ত্রিক কাঠামো আমাকে আইনের সুযোগ নিতে দিচ্ছে না। বাড়ির ভেতরের অধিকার নিয়ে কর্মসংস্থানে আমাদের কি আছে এবং পাবলিক প্লেস এখন মনে হচ্ছে সবচাইতে রিস্কি একটা জায়গা হয়ে যাচ্ছে, যেটা আমরা অ্যাটলিস্ট রিস্ক সবসময় ছিল, বাট এখন যে ধরনের রিস্ক আসছে সেটা আমাদের একত্রে মোকাবেলা করা খুবই প্রয়োজন, যাতে আমরা অন্যান্য ধরনের আরও দীর্ঘমেয়াদী যেসব সংস্কার পরিবর্তন আমরা চাইছি সেটা যাতে আমরা করতে পারি। নারীর প্রতি যৌন নিপীড়ন, হয়রানি, হিংসা বিদ্বেষ সহ বিভিন্ন ধরনের নিপীড়ন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসব ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, দাবি শিক্ষক নেটওয়ার্কের। দেশে মব ইনজাস্টিস তৈরি করে বিষোদ্গারের চর্চা তো বন্ধই হচ্ছে না, উল্টো তা দিন দিন বাড়ছে। এবারের শিকার ২ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। শিক্ষক নেটওয়ার্ক সম্প্রতি এমন কয়েকটি ঘটনা উল্লেখ করে ৫ মার্চ এক বিবৃতি দেয়, জানায় ৯ দফা দাবি। সম্প্রতি লালমাটিয়ায় একটি চায়ের দোকানে ২ তরুণী চা সিগারেট পানের ঘটনাকে কেন্দ্র করে মবের সৃষ্টি হয়। ইস্যুটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য বিতর্কের জন্ম দেয়, হয় প্রতিবাদ। ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওপেনে যেন কেউ সিগারেট না খায়। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোসনামা স্বাক্ষর করেছে, এবং যেহেতু ২ পক্ষই আপোসনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ তদন্ত ও শাস্তি নিশ্চিত না হলে পরিস্থিতি আরও অবনতি হবে।